জীবনের সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে আনন্দের দিন বিবাহবার্ষিকী একদিন হয়ে উঠবে জীবনের সবচেয়ে ভারী, সবচেয়ে নিঃশব্দ মুহূর্ত। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর নারী আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেরই ভাগ্যের বিচার শুনছেন। হয়তো মনে পড়ে গেছে ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে দেওয়া সিদ্ধান্তগুলো, দেশ চালানোর কঠিন রাতগুলো, আর অজস্র ভালো মন্দ বিতর্কে ভরা রাজনৈতিক জীবন। কিন্তু সেই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেন একটাই প্রশ্ন তার বুকের ভেতর ঘুরে বেড়ায়, এটাই কি তবে আমার ভাগ্যের লেখা? এভাবেই কি শেষ হবে আমার অধ্যায়? বিবাহবার্ষিকীর দিনে মৃত্যুদণ্ডের আদেশ, নিয়তির এমন নির্মম ব্যঙ্গ বোধহয় কল্পনাতেও আসেনি কখনো। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয় এবং দুটি মামলায় মৃত্যুদণ্ড, একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়দান করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্য প্যানেল। প্রসিকিউশন বলেছে, আদালতে তারা ভিডিও ও অডিও প্রমাণ উপস্থাপন করেছে, সেখানে আন্দোলনকারীদের গুলিতে হত্যাকাণ্ড, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের নির্দেশ এবং এমনকি মোবাইল কথোপকথনের কথাও রয়েছে। আশ্চর্যজনকভাবে রায় ঘোষণার দিনটি শেখ হাসিনার বিবাহবার্ষিকীর দিনও। 1967 সালের 17 নভেম্বর। এই দিনেই তিনি পরমাণু বিজ্ঞানী ডক্টর M.A. ওয়াজেদ আলী মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শেখ হাসিনার রায় শুধু একটি বিচারবিধিক মুহূর্ত নয়, এটি আগামী দিনের বাংলাদেশের জন্য একটি প্রতিফলন। রাজনৈতিক উত্তেজনা, জনদুর্ভাবনা ও আইনগত বিতর্ক সবই এখন সামনে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।